إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد إلى آخر السورة যাবতীয় তারিফ যাবতীয় গুণগান সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজকের এই সাপ্তাহিক ঈদের দিন জুমার দিনে বৈরী আবহাওয়া থাকা সত্ত্বেও মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে এসে খুতবা দেওয়ার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলেই বলে আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম বর্ষিত হোক
সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজকের আবহাওয়াটা খুবই বৈরী একটা আবহাওয়া আমরা বলতে পারি। কয়েকদিন যাবতীয় আমাদের মধ্যে এই আবহাওয়াটা বিরাজ করছে। আমরা অনেকেই আমাদের দরকারি কাজকর্মগুলো ঠিকভাবে করতে পারছি না। অনবরত বৃষ্টি আসেই, এই নাই আবার এই শুরু হয়ে যায়। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের উপকারী বৃষ্টি দান করেন এবং ক্ষতিকারক বৃষ্টি থেকে রক্ষা করেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে যে বৃষ্টি দ্বারা আমরা সমস্যায় পতিত হব সেই রকম বৃষ্টি না দেন। সকলে বলে আমিন। আজকের জুমার আলোচনার সংক্ষিপ্ত বিষয় আল্লাহর কাছে দুনিয়ার মূল্য। আসলে তো আমরা দুনিয়াকে অনেক মূল্যবান মনে করি। দুনিয়ার জন্য আমরা এখন আখিরাত ছেড়ে দেই। যারা বাহিরে আসি, যদি কোনো সমস্যা না থাকে ভিতরে এসে বসি, এবং যারা হেলান দিয়ে বসে আছি কেউ যেন হেলান না দিই। কেউ হেলান দিয়ে বসবো না, সোজা হয়ে বসি সবাই। দেয়ালে হেলান দিয়ে যারা বসে আছেন সোজা হয়ে বসেন। হেলান দিয়ে বসে খুতবা শুনলে এটা হবে না। কথা কি বাহিরে শোনা যাচ্ছে না নাকি? আল্লাহর কাছে দুনিয়ার মূল্য কতটুকু, এই দুনিয়ার মূল্য বোঝানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস রয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিন ও কোরআনুল কারীমে অনেক আয়াত বর্ণনা করেছে। কিন্তু এই দুনিয়াকে আমরা এমন ভাবে প্রাধান্য দেই, যেভাবে প্রাধান্য দেওয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখান নাই। আমরা এই দুনিয়াকে যেভাবে ভোগ করি, যেভাবে গুরুত্ব দেই, এতটা গুরুত্ব আসলে দেওয়ার কথা না। আমাদের বেশি গুরুত্ব দেওয়ার কথা ছিল কি? আখিরাতকে। আখিরাতকে কি করা উচিত ছিল? বেশি গুরুত্ব দেওয়ার কথা ছিল। এই দুনিয়ার মূল্য আখিরাতের তুলনায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছুই না, এবং আমাদের কাছেও কিছুই না হয় উচিত। কারণ এই দুনিয়াতে আমরা যা যা ভোগ করতেছি, যা যা করতেছি, আল্লাহ তাআলার যত নিয়ামত আমরা ভোগ করতেছি, সবকিছুরই হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে। সবকিছুর হিসাব কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে। একটা কাহিনী যদি বলি, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের খোঁজে দুপুর বেলা বাড়ি থেকে বের হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? খাবারের খোঁজে বাড়ি থেকে বের হলেন, এবং বের হওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা হলো। বের হওয়ার পর কি হলো? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা হলো, এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই সময় বাহিরে কেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে কোনো খাবার নাই, আমি খাবারের সন্ধানে আমি বাহিরে বের হয়েছি। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমিও খাবারের সন্ধানেই বের হয়েছি। তো ঠিক সেই সময় ওমর রাদিয়াল্লাহু আনহু কি খাবারের সন্ধানে বাহিরে বের হয়েছেন। তিনজনেরই দেখা হয়ে গিয়েছে, তিনজনেই ক্ষুধার্ত, বাড়িতে কোনো খাবার নাই, খাবারের সন্ধানে দুপুর বেলায় বের হয়েছেন, যে টাইমে কেউ বের হওয়ার কথা না, বিশ্রাম নেওয়ার কথা। তো এই তিনজন ক্ষুধার্ত অবস্থায় এক আনসারী সাহাবীর বাড়িতে গেলেন। সেই আনসারী সাহাবী কি করলেন? একটা বকরি জবাই করে তাদেরকে খাওয়ালেন। সেই আনসারী সাহাবী কি করলেন? একটা বকরি জবাই করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আপ্যায়ন করলেন, খাওয়ালেন, এবং এই ক্ষুধার্ত অবস্থায় তারা খাওয়া শেষ করলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে বললেন যে হে আবু বকর, হে ওমর, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এই ক্ষুধার্ত অবস্থায় খাওয়ালেন, কোরআনুল কারীমে একটা আয়াত পাঠ করলেন যে সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, এই নিয়ামত সম্পর্কেও কিয়ামতের দিন আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। অর্থাৎ সাধারণভাবে তাদের তো খাবার নাই,
বরং যে টাইমে মানুষ খেয়ে দিয়ে বিশ্রাম নেবে সেই টাইমে খাবারের সন্ধানে তারা বের হয়েছে। অতঃপর অনেক ক্ষুধার্ত অবস্থায় সময় পার করার পর আল্লাহ রাব্বুল আলামিন এক সাহাবীর মাধ্যমে তাদেরকে আপ্যায়ন করালেন, খাওয়ালেন। তারপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলছেন যে আমরা যে এত ক্ষুধার্ত থাকার পর এখন খেলাম, এই নিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করা হবে? আমাদেরকে হিসাব দিতে হবে, প্রশ্নের সম্মুখীন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, প্রত্যেক নিয়ামত সম্পর্কেই কি করা হবে? প্রশ্ন করা হবে। এরকম ভাবে গভীরভাবে তারা উপলব্ধি করতেন। কিন্তু আমরা আমাদের কোনো বেলা অনাহারেও থাকতে হয় না, কিছুই করতে হয় না, সবসময় আমরা সুন্দরভাবে খাবার দাবার খাচ্ছি, সবকিছু পাচ্ছি, এত উপলব্ধি তো আমরা করিই না। অনেকে খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে তেও আমরা ভুলে যাই, মনে করি যে আমি কামাই করছি, আমি তো খাবই। কিন্তু এটাও যে আল্লাহ তাআলার নিয়ামত, সেইভাবে আমরা কখনো উপলব্ধি করি না। প্রত্যেকটা খাবারের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই নিয়ামতের হিসাবগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে, এই চিন্তা আমাদের নাই। আর যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ওইরকম বেহাল দশা হতো যে খাবারই নাই, খাবারের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে বাহিরে আমরা ঘোরাঘুরি শুরু করে দিয়েছি খাবারের জন্য, অতঃপর অনেক কষ্টে খাবার ম্যানেজ করে খেলাম, তখন তো আমাদের মুখ দিয়ে শুধু আল্লাহর প্রতি কোনো কৃতজ্ঞতা তো আসবেই না, বরং আরো মনক্ষুণ্ণ হব যে আল্লাহ কি আমাদেরকে ঠিকভাবে খাওয়াইতেও পারে না, এরকম একটা মনোভাব হয়তো আমাদের তৈরি হয়ে যাবে। কিন্তু এত ক্ষুধার জ্বালা সহ্য করার পরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলব্ধি করতেছেন যে আমরা যে এই ক্ষুধার্ত অবস্থায় খেলাম, এই নিয়ামত সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। কিন্তু আমরা এভাবে কখনো চিন্তা করি না। আখিরাত কি জিনিস আমরা জানি না, বুঝি না, অথচ এই দুনিয়ার জন্য আমরা পাগল হয়ে গেছি। কিন্তু এই দুনিয়ার উদাহরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভাবে দিয়েছেন, তিনি বলছেন মা দুনিয়া ফিল আখিরাহ, যে আখিরাতের তুলনায় দুনিয়া কি তা কি তোমরা জানো? তোমরা যদি কেউ সমুদ্রের মাঝে একটা আঙ্গুল ডুবিয়ে ওঠাও, তাহলে ওই আঙ্গুলের মাঝে যেটুকু পানি উঠবে, একটা সমুদ্রের মাঝে শুধু আঙ্গুল ডুবিয়ে এরকম উঠালে আঙ্গুলের মধ্যে যতটুকু পরিমাণ পানি উঠবে ততটুকুই হচ্ছে দুনিয়া। আর সমুদ্রে যতটুকু পানি অবশিষ্ট রয়েছে পুরাটাই হচ্ছে কি? আখিরাত, পুরাটাই হচ্ছে পরকাল, অনন্ত জীবন। কিন্তু আমরা ওই যেটুকু পরিমাণ পানি আঙ্গুলে উঠে ওই পানি নিয়েই মাতামাতি করে আমাদের জীবন শেষ দিয়ে দিচ্ছি। সমুদ্রে যে পানি অবশিষ্ট পড়ে রয়েছে সেগুলোর কোনো মূল্য আমরা দিতে চাই না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন সাহাবায়ে কেরামগণের সাথে। তিনি দেখতে পেলেন যে বাজারের পাশে একটা ছাগলের বাচ্চা, বকরির বাচ্চা, কান কাটা ছোট বাচ্চা মরে পড়ে আছে। তখন সাহাবায়ে কেরামগণদেরকে উদ্দেশ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আইয়ুকুম ইউহিব্বু আন্না হাযা লাহু বিদিরহাম, যে তোমাদের মধ্যে কি এমন কেউ আছো যে 1 দিরহাম দিয়ে এই ছাগলের বাচ্চাটা ক্রয় করবে বা ক্রয় করতে পছন্দ করবে? এরকম কি কেউ আছো? তখন সাহাবায়ে কেরামগণ উত্তর দিলেন যে মা নুহিব্বু আন্নাহু লানা বিশাই, কখনোই না ইয়া রাসূলুল্লাহ, এইরকম একটা ছাগল 1 দিরহাম তো দূরের কথা, কেউ যদি আমাদেরকে এমনি এমনিও দিয়ে দিতে চায় তবুও তো আমরা গ্রহণ করব না, কারণ এটি ছোট বাচ্চা এবং মরে আছে, তার মধ্যে আবার কান কাটা, এরকম ছাগল তো কেউকে এমনি এমনি দিয়ে দিলেও আমরা কেউ গ্রহণ করব না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে বললেন যে ফাওয়াল্লাহু লিদ-দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহ মিন হাযা আলাইকুম, যে আল্লাহ রাব্বুল তোমাদের কাছে এই বকরির বাচ্চাটা যতটা মূল্যহীন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দুনিয়াটা তার থেকেও বেশি মূল্যহীন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দুনিয়াটা কি তার থেকেও বেশি মূল্যহীন। আর আমরা আল্লাহর বান্দা, আমাদের কাছে দুনিয়াই সবকিছু, দুনিয়ার গুরুত্বই সবকিছু। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেই দিয়েছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার এই জীবন, দুনিয়ার পার্থিব জীবন ধোঁকা সামগ্রী ছাড়া আর কিছুই নয়। আরেকটা হাদিস যদি দেখি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাউ কানাতিদ দুনিয়া তাজিনু ইনদাল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি এই দুনিয়ার মূল্যটা একটা মশার পাখার সমপরিমাণও হতো,
মা সাকা কাফিরাম মিনহা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে একটু পানিও পান করাতেন না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দুনিয়ার কোনো মূল্যই নাই। এই দুনিয়াতে কে কি ভোগ করতেছে, কে কি করতেছে না, এটাতে আল্লাহ রাব্বুল আলামিনের কিছুই যায় আসে না। আমরা অনেক সময় বলি যে আমরা মুসলিম, এত কষ্ট করে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করি, আমাদের থেকে যারা কাফের, যারা আল্লাহ তাআলার নাফরমানি করে, তারাই বেশি সুখী আছে, তাদেরই ধন সম্পদ বেশি আছে না এরকম? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এগুলো কিছু যায় আসে না। দুনিয়াতে কে কি ভোগ করছে এটা আল্লাহ রাব্বুল আলামিনের দেখার বিষয় না। একটা উদাহরণ যদি দেই, যে আমরা একটা অনুষ্ঠানের খাবার দাবার শেষ করার পর উচ্ছিষ্ট যেগুলো থাকে সেগুলোর কোনো মূল্য কি আমাদের কাছে থাকে? আমরা খাওয়া দাওয়ার পর যে ময়লাগুলো বাঁচে, হাড্ডি কাটা থেকে শুরু করে যে উচ্ছিষ্ট খাবার, সেগুলোর কোনো মূল্য আছে আমাদের কাছে? সেগুলোকে আমরা ফ্রিজে রেখে দেই, সেগুলো আমরা ফেলে দেই, এবং ফেলে দেওয়ার পরে সেগুলো কুকুরে খেলেও আমাদের কিছু যায় আসে না, বিড়ালে খেলেও কিছু যায় আসে না, শিয়ালে খেলেও কিছু যায় আসে না। নাকি আমরা ওই খাবার ফেলে দেওয়ার পর আবার লক্ষ্য করি যে এই খাবার যেন বিড়াল ছাড়া অন্য কিছু না খায়, কুকুর যেন মুখ দিতে না পারে, এরকম কি আমরা পাহারা দেই? বরং ওটা যা মনে তাই খাদ্য, আমাদের কিছুই যায় আসে না, ওটার কোনো মূল্যই নাই আমার কাছে। তার থেকেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়াটা বেশি নিকৃষ্ট। এর জন্যই কাফেররা এত সুখে আছে, শান্তিতে আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কিছু যায় আসে না। এই দুনিয়ার মূল্য যদি একটা মশার পাখার সমপরিমাণ আল্লাহর কাছে হতো, তাহলে কাফেররা, বেঈমানরা এক ফোঁটা পানিও পান করতো না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পান করতে দিতেন না। কিন্তু এই দুনিয়ার মূল্য নাই দেখে আজকে অমুসলিমরাও ঠিকভাবে চলতেছে, বেনামাজিরাও ঠিকভাবে চলতেছে, নাফরমান মুনাফিক তারাও ঠিকভাবেই চলতেছে। আবার কাফেররা অনেক সময় দেখা যায় যে মুসলিমদের থেকে ভালোভাবে চলতেছে, এরকম দেখা যায় না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো দুনিয়াকে গুরুত্ব দেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি হচ্ছে কি? আখিরাত। একটা হাদিস যদি দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া লিমান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব্বু, যে আল্লাহ তাআলা দুনিয়া দান করেন যাকে ভালোবাসেন এবং যাকে ভালোবাসেন না, উভয়কে কি করেন? দুনিয়ার নিয়ামত দান করেন। আল্লাহ তাআলা দুনিয়ার নিয়ামত যাকে ভালোবাসেন তাকেও দান করেন, যাকে ভালোবাসেন না তাকেও দান করেন। কিন্তু আখিরাতের নিয়ামত কাকে দান করেন? শুধুমাত্র যাকে ভালোবাসেন তাকেই দান করেন, অন্যকে দান করেন না। আমরা দুনিয়াতে দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন তাদের অনেক দুঃখ কষ্টের কথা আমরা জানি না? অনেক মুসলিম অনেক কষ্টে আছে, অনেক মুমিন, অনেক নবী রাসূল অনেক কষ্ট পার করেছেন দুনিয়াতে, আছে না এরকম? তাই বলে কি তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করেন? আবার অনেক ধনী ধনী লোকের কথা যদি বলি, সম্প্রতি আলোচিত ভারতের মুকেশ আম্বানি, তারপরে কি বিল গেটস, তারপরে ফেসবুকের মালিক, টুইটারের মালিক, তারপরে আরো কি ওই যে চীনের alibaba.com এর যে মালিক, এরা কি সবাই কাফের না? কিন্তু এদের সম্পদের কোনো ঠিক ঠিকানা আছে? এদের মতো ধনী কেউ আছে? এদের মতো ধনী কোনো মুসলিম এখনো হতে পারে নাই। তাই বলি কি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন না। আবার অনেকে কি অনেক কষ্টে জরাজীর্ণ অবস্থায় জীবন পার করতেছে, তার মানে এই না যে আল্লাহ তাআলা তাকে ঘৃণা করেন বিধায় এত কষ্টে রাখছেন। আমরা যদি একটা উদাহরণ দেই, হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা যদি আমরা উদাহরণ হিসেবে টানি, নবী ইউসুফ আলাইহিস সালামের কাহিনী আমরা অনেকেই জানি। তিনি নবী ছিলেন, তার বাবা নবী ছিলেন ইয়াকুব আলাইহিস সালাম, তার দাদাও নবী ছিলেন ইসহাক আলাইহিস সালাম, তার পর দাদাও নবী ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম নবী, তার পুত্র ইসহাক আলাইহিস সালাম তিনিও নবী, তার পুত্র ইয়াকুব আলাইহিস সালাম তিনিও নবী, তার পুত্র হচ্ছে কি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও নবী। এত উচ্চ মর্যাদা সম্পন্ন হওয়া সত্ত্বেও তার ভাইদের দ্বারা কিন্তু তিনি নির্যাতনের শিকার হয়েছেন, হন নাই? তার ভাইয়েরা তারে অন্ধকূপে ফেলে দিয়েছেন, কষ্টের মধ্যে ফালান নাই? তার মানে কি আল্লাহ তাআলা তাকে ঘৃণা করেন বিধায় এরকম কষ্ট দিয়েছেন? তারপরে কি কূপে থেকে ওঠার পর আবার দাস হিসাবে, চাকর হিসাবে তিনি বিক্রি হয়েছেন, গোলাম হিসাবে। আমাদের কাউকে কি কখনো কূপে ফেলা হয়েছে? আমরা তার থেকে কত ভালো আছি না? আমাদের কাউকে গোলাম হিসাবে বিক্রিও করা হয় নাই, কারো বাড়িতে দীর্ঘদিন চাকরের কাজও করতে হয় নাই। কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে দীর্ঘদিন একজনের বাড়িতে গোলামের কাজ করতে হয়েছে। তারপর আবার কি যার বাড়িতে গোলামের কাজ করেছেন তার স্ত্রীর সাথে খারাপ সম্পর্কের অপবাদ তার প্রতি দেওয়া হয়েছিল।
আমাদের ক্ষেত্রে কি কোনো মিথ্যা অপবাদ আমাদের বয়ে নিতে হয়েছে? কখনো হয় নাই। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের প্রতি একটা মিথ্যা অপবাদ ছিল। আমরা জানি না, একটা জিনার অপবাদ দিয়েছিল, জুলেখা নাম, ইউসুফ জুলেখা, অনেকে নাম শুনছেন। তো সেই জিনা কিন্তু তিনি করছিলেন না, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচিয়ে নিয়েছিলেন। তাকে জিনা করতে বাধ্য করা হচ্ছিল, সেখান থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে নিয়েছিলেন। এটা হচ্ছে তাকে যে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন তার বড় একটি প্রমাণ। কিন্তু জিনা থেকে বাঁচিয়ে নেওয়ার পরও সেই অপবাদের কারণে দীর্ঘ 7 বছর জেল খাটতে হয়েছে। জেলখানার জীবন কি কষ্টের না আনন্দের? অবশ্যই কষ্টের। 7টা বছর তাকে কষ্ট করতে হয়েছে। তার মানে এই না যে তিনি তার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন নারাজ ছিলেন, এর কারণে প্রত্যেক পদে পদে তাকে আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট দিয়েছেন, তাই তা কিন্তু না। বরং তাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন এবং বিভিন্ন সময় পরীক্ষা দিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। বরং তোমাদেরকে কি করা হবে? ভয়, ক্ষুধা, ফসল ফলাদির ক্ষতি, সম্পদের ক্ষতির মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করা হবে। আর যারা কাফের তাদের তো কোনো পরীক্ষাই নাই, তারা যা কিছু ভোগ করার দুনিয়াতেই ভোগ করে যাবে, আখিরাতে তাদের জন্য আর কিছুই অবশিষ্ট থাকবে না। আখিরাতে তার জন্য আর কিছুই অবশিষ্ট থাকবে না। কিন্তু যারা মুমিন, মুমিনদের মধ্যে সবাই যে আবার দুনিয়াতে কষ্ট করবে তা কিন্তু না। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। উভয় জগতের কল্যাণই আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। এমন তো না যে আল্লাহ তাআলা যদি দুনিয়াতে আমাকে সুখে রাখেন তাহলে আখিরাতে রাখতে পারবেন না, এরকম নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়াতেও আমাকে সুখে রাখতে পারেন, ধন সম্পদশালী করতে পারেন, আবার আখিরাতেও তার নিয়ামত দিয়ে আমাকে পরিপূর্ণ করতে পারেন। তার দৃষ্টান্ত আছে, সুলাইমান আলাইহিস সালাম, তার উপর আল্লাহ তাআলা খুশি ছিলেন না নারাজ ছিলেন? অবশ্যই খুশি ছিলেন, কিন্তু সারা দুনিয়ার বাদশা তাকে বানিয়ে দিয়েছিলেন। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ায়ও রাজত্ব দিয়েছিলেন, আখিরাতেও তারা আল্লাহ তাআলার নিয়ামতেই পরিপূর্ণ থাকবেন। ঠিক আমরাও এরকম দোয়া করব যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে দুনিয়াতেও ভালো রাখেন, মনের আশা সবকিছু পূরণ করেন, এবং আখিরাতেও আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ভুলে না যান, আমাদেরকে স্মরণ রাখেন, জান্নাত দান করেন। এজন্য আমাদের বেশি বেশি দোয়া করতে হবে, আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আপনি আমাদেরকে দুনিয়াবি কল্যাণ দান করুন এবং আখিরাতের কল্যাণ দান করুন, ওয়া কিনা আযাবান নার, এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে কি করুন? বাঁচিয়ে নিন। সকলে বলে আমিন। এই দোয়াটা আমরা বেশি বেশি পাঠ করব। আর সর্বশেষ, আজকে আলোচনা বেশি দীর্ঘ করব না, যেহেতু আজকের আবহাওয়াটা, ওয়েদারটা খুবই, কোন সময় কি হয়ে যায় বলা যায় না। জোরে বৃষ্টি নামলে আমরা আবার সমস্যায় পড়ে যাব। এর জন্য আলোচনা লম্বা করব না। সর্বশেষ একটা অনুরোধ সকলের কাছে রাখছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। যে আল্লাহ তাআলা মানুষদেরকে যখন পৃথিবীতে পাঠানোর ইচ্ছা পোষণ করলেন, তখন ফেরেশতাদেরকে বললেন যে নিশ্চয়ই আমি দুনিয়াতে খলিফা, প্রতিনিধি পাঠাবো। প্রতিনিধি মানে হচ্ছে দায়িত্বশীল। এর আগে ওটা আলোচনা করেছিলাম, বেশি সময় নিব না। এর জন্য আমাদের প্রত্যেক কর্মের জন্যই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাবের সম্মুখীন হব। আমরা সকলেই সকলের দায়িত্বশীল, এবং আমাদের অধীনে যারা আছে তাদেরও আমরা কি দায়িত্বশীল, এটা আমাদের মাথায় রাখতে হবে। আর আল্লাহ তাআলা এমনি এমনি আমাদেরকে দুনিয়াতে পাঠান নাই, এমনি এমনি আমাদেরকে সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যে নিশ্চয়ই আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। এখন কথা হচ্ছে, শুধু ইবাদতই করব, দুনিয়াবি সম্পত্তি আমাদের অর্জন করতে হবে না, করতে হবে। সেটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যে যখন তোমাদের সালাত শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী যখন তোমরা সমাপ্ত করবে, তখন কি করবে? ফান্তাশিরু ফিল আরদ, তখন তোমরা দুনিয়ায় বিচরণ করো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহ তাআলার অনুগ্রহ তোমরা তালাশ করতে থাকো, রিজিক তালাশ করো, সম্পদ অনুসন্ধান করো। আগে আল্লাহ তাআলার ইবাদত ঠিক থাকতে হবে, সালাত আদায় করতে হবে, তারপরে কি দুনিয়াবি সম্পদ অর্জনের দিকে মনোনিবেশ করতে হবে। কিন্তু আজকে আমাদের দুর্ভাগ্য, আমরা আজ দুনিয়ার জন্য আখিরাত বিসর্জন দিয়ে দিচ্ছি, আখিরাত বাদ দিয়ে দুনিয়াবি সম্পদ অর্জনের জন্য আমরা ব্যস্ত হয়ে যাচ্ছি। আমরা নামাজের টাইমে দোকান বন্ধ করতে পারি না যদি বেচাকেনা কম হয়ে যায়।
তারপরে নামাজের টাইমে আমরা যারা যে কাজের মধ্যেই যারা আছি, যারা অটো চালক আছি, ভ্যান চালক আছি, যারা দোকানদার আছি, যারা চাকরিজীবী আছি, কেউ আমরা দুনিয়ার কাজটা বন্ধ রাখতে পারি না। কি জন্য? সম্পদ যদি একটু কম, ইনকাম যদি একটু কম হয়ে যায়, এই জন্য কি আগে দুনিয়াটা আমরা ঠিক রেখে তারপর সময় পেলে নামাজ পড়বো না। অনেক সময় নামাজের সময় যদি কাউকে বলা হয় যে আসেন নামাজটা পড়ে আসি, অনেক উত্তর দেয় একটা জরুরি কাজ আছে। এখন বলেন তো, একটা মুসলিমের জন্য নামাজের টাইমে নামাজের থেকে জরুরি কোনো কাজ আছে? নামাজের থেকে জরুরি কাজ থাকবে কাফেরের, কোন মুসলিমের থাকবে? থাকবে না। সর্বশেষ একটা অনুরোধ করতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ইবাদত করার জন্য পাঠিয়েছেন, এবং এই দুনিয়ার মূল্যটা আল্লাহ তাআলার কাছে একটা মশার পাহাড় সম পরিমাণও না। এই জন্য এই দুনিয়াতে আমাদের এত প্রাধান্য দেওয়া যাবে না। এই দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শক্তি সামর্থ্য দিয়েছেন নামাজের টাইমে বাহির দিয়ে ঘোরার জন্য না, অন্য কাজ করে শক্তি অপচয় করার জন্য না, আল্লাহ তাআলার নাফরমানি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠান নাই। এটা আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। যে সকল জিনিসগুলো আমরা জানতে পারবো যে এই জিনিসগুলো আমার জন্য ক্ষতিকর, এই জিনিসগুলো আমাদের জন্য দুনিয়াতে ক্ষতিকর, সেগুলো আমরা পরিত্যাগ করব, এবং যে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবো যে এই কাজগুলো আখিরাতে আমার জন্য ক্ষতিকর, সেই বিষয়গুলো আমাদের পরিত্যাগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। সর্বশেষ যেটা বলছি যে আল্লাহ তাআলা কাছে এই দুনিয়ার মূল্য কিছুই না। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য যে আমলের দিক থেকে কে কত উত্তম। এই জন্য আমাদের সবসময় উত্তম আমলের প্রতি গুরুত্ব দিতে হবে। এই যে আজান হয়ে যায়, আমরা বাহিরে ঘুরি, ইয়াং জেনারেশন, আমরা খেলাধুলা করি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠান নাই। এক ওয়াক্ত সালাত বাদ দিলে সে আর মুসলিম থাকে না, কাফের হয়ে যায়। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া, অন্য কোনো মুফতির ফতোয়া এখানে দরকার নাই। কিন্তু আমরা কেমন মা বাবা যে দেখতেছি যে আমার সন্তান এক ওয়াক্ত নামাজ পড়ে না, তাও আমি কিছুই বলি না। অনেক মহিলা, অনেক মুরব্বী, তাদেরকে দেখতে যায় নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেছে, সন্তান এক ওয়াক্ত নামাজও পড়ে না, সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই, কিন্তু নিজের হাতে তসবিহ সবসময় থাকে। আবার অনেক মুরব্বী দেখা যায় নিয়মিত তাহাজ্জুদের সালাত আদায় করে, অনেক সময় ইমাম সাহেবকে তাহাজ্জুদের অনেক নিয়ম কানুনও জিজ্ঞেস করে, কিন্তু তার সন্তান এক ওয়াক্ত নামাজও পড়ে না, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। মানে জান্নাতে তিনি একাই যাবেন, সন্তানকে নিতে রাজি না, এরকম বোঝা যাচ্ছে। তো এরকম মা বাবা হচ্ছে কুলাঙ্গার মা বাবা, যারা তাদের সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর বিন্দুমাত্র চেষ্টা করে না, তারা আসলে মা বাবা হওয়ার যোগ্যই না, তারা হচ্ছে কি কুলাঙ্গার মা বাবা। এরকম মা বাবা যেন আল্লাহ রাব্বুল আলামিন কোন সন্তানকে না দেন। এমন মা বাবা প্রত্যেক সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন দান করুন, যে মা বাবা দুনিয়াতে সম্পদ কিছু কম করে দিলেও আখিরাতে যেন জান্নাতে যাওয়ার উপযুক্ত করে সন্তানকে, নিজের সন্তানকে জান্নাতে যাওয়ার উপযোগী করে যেন সে মৃত্যুবরণ করতে পারে, এইরকম মা বাবা আমাদের বেশি দরকার। ওই আমরা বৃদ্ধ হয়ে গেলে চিন্তা করি যে আমার সন্তান হলো 4টা, বাড়িতে ঘর আছে মাত্র 3টা, আরেকটা কবে করব। অথচ মৃত্যুর পর সেই সন্তানগুলো যে কাফের হিসাবে মৃত্যুবরণ করবে, সেই দিকে আমাদের কোনো চিন্তা নাই। এরকম চিন্তা আমাদের বাদ দিতে হবে। আরেকটা জিনিস অনুরোধ করছি, সেটি হচ্ছে ধূমপানের বিষয়টা, যে আমাদের সমাজে ধূমপান অত্যন্ত বেশি। বারবার এই বিষয় নিয়ে আলোচনা করার পরও যেন কোনো কাজই হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে বলুক, আল্লাহ হারাম করছে তাই কি, আমি এতদিন ধরে খাচ্ছি, আমার কিছু হচ্ছে না, আর কি কোনোদিন কিছু হবে? এরকম অনেক চিন্তা ভাবনা অনেকের মাথায় থাকতে পারে। অনেককে দেখা যায় মসজিদের আঙিনায় বসে সিগারেট খান, আপনি অনেক গণ্যমান্য ব্যক্তি, অন্য মানুষ আপনাকে কিছু বলে না, কিন্তু সবসময় ইমাম সাহেবকে কুচাচ্ছে, ঘাওয়াচ্ছে, হুজুর আপনার মসজিদের সিঁড়িতে বসে অমুক সিগারেট খায়, সুন্নতের টাইমে সুন্নত না পড়ে আমরা সুন্নত পড়ি বারান্দায়, সে বসে ওই টিবল বারের ওখানে বসে, তারপরে বারান্দায় সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খায়, আমরা সুন্নত নামাজ পড়ি আর সিগারেটের গন্ধ শুকি। আজকে সকালেও একজন জোর গলায় বলতেছে যে হুজুর কি খুতবা দেন, মসজিদের সামনে থেকেই তো সিগারেট সরে না, সমাজ থেকে কিভাবে সরবে? পারলে মনে হয় নামাজের বাইরে মসজিদের বারান্দায় বসেও অনেকে খায়। এইরকম একটা নিকৃষ্ট অবস্থা হয়ে গেছে সমাজে। আপনি একটা কথা, একটা খুতবাই দিয়েছিলাম এই সম্পর্কে, নেশাদার দ্রব্য, যে এই নেশাদার দ্রব্য যারা সেবন করে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মূর্তি পূজকের ন্যায় দাঁড়াবে। কিসের ন্যায়? যারা মূর্তি পূজা করে তারা কোনোদিন জান্নাতে যাবে? নেশাদার দ্রব্য যারা সেবন করে তারাও কোনোদিন জান্নাতে যাবে। মূর্তি পূজক আর
এই নেশাদার দ্রব্য সেবনকারীর মধ্যে কোনো পার্থক্য নাই। আর যারা এগুলো চাষ করে উৎপাদন করে, সুতরাং এগুলোর বীজ যারা খেতে বপন করে তার থেকে শুরু করে যে খাচ্ছে এই পর্যন্ত মাঝখানে যতজন এর সাথে জড়িত সকলের উপরই আল্লাহ তাআলার লানত আছে। আল্লাহ লানত আছে, আল্লাহ তাআলার লানত, মানে আল্লাহ তাআলার বদদুয়া, আল্লাহ তাআলার অভিশাপ তাদের উপর আছে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের অভিশাপ তাদের উপর আছে। কোন মুমিন এমন কোন ব্যক্তিকে ভালোবাসতে পারে না যার উপর আল্লাহ এবং আল্লাহর রাসূলের লানত আছে। কোন মুমিন এমন কোন ব্যক্তির সাথে ভালো আচরণও করবে না যার উপর আল্লাহ এবং আল্লাহর লানত আছে। আমরা তো দেখতেই পাই কারা কারা এগুলো খায়, কিন্তু মুখে ওইভাবে হয়তো বলতে পারি না যে আপনার উপর আল্লাহ এবং আল্লাহর লানত আছে, আল্লাহ রাসূলের লানত আছে, কিন্তু আচরণের মাধ্যমে তো আমরা বুঝিয়ে দিতে পারি। যখন তারা বুঝবে যে আল্লাহ তাদেরকে ঘৃণা করে, রাসূল তাদেরকে ঘৃণা করে, আমাদের প্রত্যেক জনের মুমিন হিসাবে তাদেরকে ঘৃণা করা উচিত, তাদেরকে সবসময় নিকৃষ্ট ভাবা উচিত। যারা বিড়ি, সিগারেট, জর্দা, গুল এগুলো খায় এবং যারা বিক্রি করে তারা হচ্ছে নিকৃষ্ট। প্রত্যেকটা মুমিনের তাদেরকে ঘৃণা করা উচিত। যখন প্রত্যেকটা মুমিন তাদেরকে ঘৃণা করবে তখন সমাজে বাঁচার জন্য হলেও তারা এগুলো পরিত্যাগ করতে বাধ্য হবে। কিন্তু আমরা তো এগুলো ঘৃণা করি না। বাবা সিগারেট বিক্রি করে, বাবা যদি না থাকে সেই দোকানে বসে তার সন্তান সিগারেট বিক্রি করতেছে, অর্থাৎ বাবাও আল্লাহ তাআলার লানত প্রাপ্ত, আবার সন্তানকেও কি আল্লাহ তাআলার লানতেরই অন্তর্ভুক্ত করতেছে। দাদাই সিগারেট খায়, দাদাই কি করে, নাতিকে পাঠায় দোকানে, যাও তো একটা সিগারেট নিয়ে আসো। সিগারেট কেনার জন্য সেই নাতিও তো আস্তে আস্তে একসময় সিগারেট খাওয়া শিখে যাবে। এইরকম নিকৃষ্ট মনোভাবের লোক কিভাবে সমাজে উচ্চ পর্যায়ে থাকে আমার মাথায় ধরে না। আবার মসজিদের সামনে যারা যারা সিগারেট খান, সবসময় ইমাম সাহেবকে এর জন্য চাপে থাকতে হয়। আমি আজকে বলে দিলাম, মসজিদের সামনে এরপরে যদি কেউ সিগারেট খান, আমি হয়তো আমার চাকরির চিন্তা করবো না, সরাসরি বলবো যেখান থেকে সরে যান, আপনার জায়গা এখানে না। কারণ সব মানুষ সব দিকেই আছে। ইমামের দোষ নিয়েও যারা বেশি আলোচনা করে, আবার ইমাম অন্যের দোষটা না ধরলেও ইমামকে তারাও আবার বেশি কি জ্বালাতন করে। এক সপ্তাহে মনে হয় যে পাগল হয়ে গেলাম শুনতে শুনতে। এবং আসলেও কিছু মানুষ আছে যে মসজিদের সামনে সিগারেট খায়। আল্লাহ তাআলা যে জিনিসটা ঘৃণা করেন, আল্লাহর ঘরের সামনে এগুলো খেতে হবে, আর কোনো জায়গা নাই। আর যারা এগুলো খায় তাদের তো চিন্তা করা উচিত যে যে জিনিসটা হারাম, এই হারাম জিনিস খাইলে আমি জাহান্নামে যাব, কত কিছু খাবো, এটা আমি ছাড়তে পারতাছি না। আমার যদি খাওয়ার একান্তই প্রয়োজন হয় ঘরের ভিতরে গিয়ে দরজা আটকিয়ে খাই, অথবা বয়ে দেখলেও যদি সমস্যা হয় খাটের নিচে গিয়ে খান, কোনো সমস্যা নাই, মাচার নিচে গিয়ে খান। এরকম মসজিদের সামনে এসে খেতে হবে কেন, রাস্তাঘাটে খেতে হবে কেন? এত বেহায়া হওয়া ভালো না। একটা আহলাদিস সমাজে এইরকম বেহায়াপনা এই সমাজের মতো এতটা আমি কোথাও দেখি নাই। অন্যান্য আহলাদিস সমাজে যারা সিগারেট খায় তাদের সাথে নামাজি ব্যক্তিরা কথাই বলে না। এগুলো আমাদের একটু পরিত্যাগ করা উচিত। এবং যারা এগুলো বিক্রি করি, আপনারা যদি বিক্রি বন্ধ না করেন, যারা খায় তারা একা একা জাহান্নামে যাবে না, আপনাদেরকে নিয়েই যাবে। রোমুকে যদি বিক্রি না করতো আমার খাওয়া হতো না। তো কিয়ামতের দিন সন্তান বাবার বিনিময়ে নিজে বাঁচার চেষ্টা করবে, বাবা সন্তানের বিনিময়ে নিজে বাঁচার চেষ্টা করবে। আর সিগারেট খুর সিগারেটের দোকানদারকে হাসিয়ে কি নিজের বাঁচার চেষ্টা করতে পারে না? কিয়ামতের ভয়াবহ কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াওমাইযিন বিবানি। সেই দিন অপরাধীগণ নিজেকে বাঁচানোর জন্য তার সন্তান সন্ততিকে আল্লাহর কাছে পণ দিতে চাইবে। আজকে তো আমরা নামাজ পড়ার জন্য এইটুকু স্যাক্রিফাইস করতে পারি না যে দোকান বন্ধ করে নামাজে আসি, এটুকু আমরা করতে কষ্ট হয়ে যায়। কিন্তু কিয়ামতের দিন যখন আযাবের সম্মুখীন মানুষ হয়ে যাবে একজন অপরাধী, তখন কি বলবে? ইয়াওয়াদুল মুজরিম লাউ ইফতাদি মিন আযাবি ইয়াওমাইযিন বিবানি। সেদিন অপরাধী বলবে যে হে আল্লাহ, আমাকে আপনি বাঁচিয়ে নেন, আমার সন্তান সন্ততিকে আপনি নিয়ে নেন। ওয়া সাহিবাতিহি ওয়া আখি, তাতেও যখন কাজ না হবে তখন বলবে আমার স্ত্রীকে আপনি নিয়ে নেন, ওয়া আখি, আমার ভাইদেরকেও আপনি নিয়ে নেন। ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুওয়ি, এবং তাতেও যখন কাজ না হবে তখন বলবে যে দুনিয়াতে আমার যত আত্মীয় স্বজন ছিল সবাইকে আপনি নিয়ে নেন, আমাকে আপনি ক্ষমা করে দেন। দুনিয়াতে যারা আমাকে পালছে, আমাকে ভরণ পোষণ করছে, আমাকে আদর করছে, স্নেহ করছে, আদর যত্ন করে মানুষ করছে, বড় করছে, সবাইকে আপনি নিয়ে নেন, কিন্তু আমাকে আপনি বাঁচিয়ে নেন। তাতেও যখন কাজ না হবে তখন বলবো ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, যে ইয়া রাব্বুল আলামিন, দুনিয়াতে আমার যা আছে পুরো দুনিয়াটাই আপনি নিয়ে নেন, কিন্তু আমাকে আপনি মাফ করে দেন, আমাকে আপনি বাঁচিয়ে দেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? যে কাল্লা ইন্নাহা লাযা, যে কখনো না, ইন্নাহা লাযা নাযাআতান লিশাওয়া,
যে এটা এমন শাস্তি, অতি উত্তপ্ত অগ্নি, যা কি করবে, মাথার চামড়া খসিয়ে ফেলবে। এত সহজ না। এই যে আজকে সন্তান সন্ততির জন্য আমরা জীবন দিয়ে দিই, কিয়ামতের দিন নিজে আযাব থেকে বাঁচার জন্য এই সন্তানকেই কোন হিসাবে দিতে চাবো যে আমার সন্তান সন্ততিকে আযাব দেন, এর বিনিময়ে আমাকে মাপ দেন। তাতে যখন কাজ না হবে তখন স্বামী স্ত্রীকে দিতে চাবে, স্ত্রী স্বামীকে দিতে চাবে, তাতে কাজ না হলে ভাইকে দিতে চাবে, তারপরে পুরো পরিবার 14 গোষ্ঠীকে দিয়ে দিতে চাবে। তাতে যখন কাজ না হবে পুরো দুনিয়াটাই বলবে যে ইয়া রাব্বুল আলামিন, পুরো দুনিয়ায় আপনি নিয়ে নেন, তার বিনিময়ে আপনি আমাকে বাঁচিয়ে দেন। কিন্তু এগুলো বলে কোনো কাজ হবে? তখন কোনো কাজ হবে না। কাজ হতে হলে এখন করতে হবে, এখন আমাদেরকে পরিশুদ্ধ হতে হবে। এজন্য এই নিকৃষ্ট কাজগুলোর সাথে আমরা যারা জড়িত, আমাদের চিন্তা করতে হবে যে আমরা কিভাবে এগুলো থেকে বিরত থাকতে পারি। আর যদি বিরত না থাকি, অন্তত পক্ষে চক্ষু লজ্জার জন্য হলেও কোনো মানুষের সামনে প্রকাশ্যে যেন বেহায়ার মতো এগুলো আমরা না করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আমি যে আলোচনা করলাম, যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করুন। আর আলোচনা থেকে যা শিখতে পারলাম, বুঝতে পারলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গফুরুর রহিম।